नमस्कार बंधुरा जब फेयर यूट्यूब चैनल आरो एक गुरुत्वपूर्ण भिडियोते आपनादेर सबाइके जानाई स्वागतम। बंधुरा आजकेर भिडियोते आपनादेर संगे शेयर करते चलेछि पश्चिमबंग सरकारेर तरफ थेके प्रकाशित एक नतून सरकारी चाकरिर विज्ञप्ति निये, जेखानटाय आजके थेकेई किन्तु आवेदन प्रक्रिया स्टार्ट हये गेछे। अर्थात एखानटाय आजके 17/4/2024 तारीख थेके आपनादेर एखानटाय अनलाइने आवेदन प्रक्रिया स्टार्ट हये गेछे एबं आपनारा एखानटाय आवेदन करते पारबेन मे मासेर 17 तारीख पर्यन्त, जेखानटाय आपनारा पश्चिमबंगेर 23टी जेलार जेकोनो ছেলে ও মেয়ে সরাসরি আপনারা কিন্তু এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে। গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনারা কিন্তু ক্লাস 8 পাস যদি করে থাকেন অর্থাৎ আপনারা যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন তবেও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, অথবা আপনারা এখানটায় মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা এখানটায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় আপনারা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। বিভিন্ন পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে। গ্রুপ ডি থেকে শুরু করে আপনাদের গ্রুপ সি, গ্রুপ বি এবং বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেখানটায় আপনারা কিন্তু অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আপনারা কিন্তু গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতাতেও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় আপনাদের কিন্তু ন্যূনতম বয়সসীমা হতে হবে 18 বছর। অর্থাৎ আপনাদের যদি এখানটায় ন্যূনতম বয়সসীমা যদি 18 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো অফিশিয়াল নোটিফিকেশনে বিস্তারিত তথ্য দেখিয়ে দেবো। এছাড়াও আপনারা এখানটায় অনলাইনে কি করে আবেদন করবেন সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন একটি চাকরির নোটিফিকেশন, যেখানটায় সম্পূর্ণ স্থায়ী পোস্টে আপনাদের রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ঠিক আছে? তো বন্ধুরা চলুন এবারে আমরা সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আমরা অফিশিয়াল নোটিফিকেশনে রয়েছি, যেখানটা সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ আজকে সকাল 10টা থেকে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। ডেট দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে 17/4/2024 এবং আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন 17/5/2024 অর্থাৎ 17ই মে 2024 বিকেল 5টা পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। টোটাল মিলিয়ে কিন্তু এখানটায় একটা মাস সময় রয়েছে আবেদন করার। তো এখনো পর্যন্ত বেশ হাতে সময় রয়েছে আবেদন করার জন্য। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন এবং তারপর আপনারা মোবাইল ফোনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এখানটায় কি করে আবেদন করবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানটায় দেখুন আপনাদের আবেদন করার জন্য বয়সসীমা কি লাগবে দেখুন লিখেই দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু এখানটায় মিনিমাম বয়সসীমা হতে হবে 18 বছর এবং এখানটায় ম্যাক্সিমাম বয়সসীমা হতে হবে কিন্তু 40 বছর। অর্থাৎ আপনারা যদি এখানটায় 18 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত বয়সসীমা আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি এখানটায় এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই ছাড় পেয়ে যাবেন। দেখুন এখানটায় স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় এসসি, এসটি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা বয়সসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনারা কিন্তু 18 থেকে শুরু করে 45 বছর পর্যন্ত এখানটায় আবেদন করতে পারবেন এসসি, এসটি প্রার্থীরা। এবং আপনারা যদি এখানটায় ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু বয়সসীমায় এখানটায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনারা এখানটায় 18 থেকে শুরু করে 43 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু অবশ্যই বয়সের হিসাবটা করতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে 18 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা কিন্তু সমস্ত রকম গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য। এছাড়াও আরও অন্যান্য পোস্টের ক্ষেত্রে আপনারা কিন্তু শুধুমাত্র 39 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/1/2024 এই তারিখ অনুযায়ী। ঠিক আছে? তো বন্ধুরা, এবারে দেখুন এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় কোন পোস্টের জন্য কি স্যালারি স্ট্রাকচার রয়েছে। তো বন্ধুরা, এখানটায় দেখুন এখানটায় কিন্তু স্যালারি স্ট্রাকচার বেশ ভালো মানের লিখেই দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনারা কিন্তু পে লেভেল 10 থেকে শুরু করে পে লেভেল 6 থেকে শুরু করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে লেভেল 5, পে লেভেল 1, পে লেভেল 1, পে লেভেল 1। তো এখানটায় কিন্তু বিভিন্ন রকম আপনাদের কিন্তু স্যালারি স্ট্রাকচার দেওয়া হচ্ছে, যেহেতু এখানটায় আপনাদের সম্পূর্ণ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। তেমনটাই দেখতে পাচ্ছেন পে লেভেল 1 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে 2019 রূপা অনুসারে। এখানটায় 17,000 টাকা থেকে কিন্তু আপনাদের স্যালারি স্ট্রাকচার স্টার্ট হয়ে যাচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টের জন্য। এবং এখানটায় গ্রুপ বি পোস্ট রয়েছে, যেখানটায় আপনারা পে লেভেল 5 অনুযায়ী আপনারা স্যালারি পেয়ে যাবেন, যেখানটায় 21,000 টাকা থেকে শুরু করে 54,000 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবেন। এছাড়াও এখানটায় আপনাদের কিন্তু গ্রুপ বি পোস্ট রয়েছে, যেখানটায় আপনারা কিন্তু পে লেভেল 10 অনুযায়ী স্যালারি পেয়ে যাবেন, যেখানটায় 32,100 টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু 82,900 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবেন। এছাড়াও এখানটায় আপনাদের পে লেভেল 6 অনুযায়ী স্যালারি দেওয়া হবে, যেখানটায় কিন্তু আপনারা 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত এখানটায় কিন্তু স্যালারি পেয়ে যাবেন। বিভিন্ন রকম পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন লিখে দেওয়া হচ্ছে গ্রুপ বি পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন
গ্রুপ সি পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন আপনাদের প্রসেস সার্ভার গ্রুপ সি পোস্ট রয়েছে, এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পোস্ট রয়েছে, পিয়ন পোস্টে রিক্রুট করা হচ্ছে। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন আপনাদের গ্রুপ ডি পোস্ট রয়েছে নাইট গার্ড। এছাড়াও কিন্তু আপনাদের সুইপার অর্থাৎ কর্মবন্ধু পোস্টে এখানটায় কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় শূন্যপদ কতগুলি রয়েছে অবশ্যই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে চলুন এখানটায় দেখিয়ে দিই আপনারা এখানটায় অনলাইনের মাধ্যমে কি করে আবেদন করবেন। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর আপনারা এখানটায় অ্যাপ্লাই অনলাইন বলে একটি সেকশন পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এই সেকশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই সেকশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। নতুন ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে নিচের দিকে আপনারা এখানটায় পেয়ে যাবেন নিউ ইউজার সাইন আপ। এখানটায় একটি অপশন আপনারা পেয়ে যাবেন নিউ ইউজার সাইন আপ। সিম্পলি আপনারা এই অপশনে কিন্তু ক্লিক করবেন। তো বন্ধুরা, এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আপনাদের সামনে নতুন ইন্টারফেস খুলে যাবে এবং এখান থেকে সিম্পলি একটি পপআপ আপনাদের শো হয়ে যাবে। সিম্পলি আপনারা এই পপআপের এখানটায় কিন্তু ক্রস চিহ্ন পেয়ে যাবেন, এখানটায় আপনারা ক্লিক করবেন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের পপআপটি কিন্তু আউট হয়ে যাবে এবং আউট হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন সাইন আপ অপশন চলে এসেছে এবং এখান থেকে আপনাদের যিনি আবেদন করবেন তার নাম এখানটায় ব্লক লেটারে সুন্দর করে লিখে দেবেন এবং ভ্যালিড একটি মোবাইল নাম্বার এখানটায় দিতে হবে, কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের একটি ওটিপি যাবে এবং তারপর এখানটায় আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে আপনাদের কিন্তু প্রপার ডেট অফ বার্থটা এখানটায় সুন্দর করে লিখে দেবেন এবং এখানটায় প্রপার ইমেল অ্যাড্রেস কিন্তু আপনারা এখানটায় লিখে দিতে হবে, অর্থাৎ আপনাদের যে মেল অ্যাড্রেস রয়েছে সেটা প্রপারভাবে এখানটায় লিখে দিয়ে আপনারা কিন্তু সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল ফোনে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটিকে সুন্দর করে এখানটায় বসিয়ে দিয়ে আপনারা এখানটায় ভেরিফাই ওটিপি অপশন রয়েছে, সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করবেন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ভেরিফাইড সাকসেসফুলি অপশন চলে আসবে এবং তারপর কিন্তু সিম্পলি আপনারা এখানটায় ওকে অপশন রয়েছে, এই ওকে অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো তারপর আবার আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে এবং আপনাদের মোবাইল ফোনে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড কিন্তু চলে যাবে, সেটাকে সুন্দর করে আপনারা কিন্তু এখানটায় বসিয়ে দেবেন, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন আইডি এবং আপনাদের পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে সাইন মি ইন, এখানটায় আপনাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানটায় আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস খুলে যাবে, তার জন্য আপনারা একটু ওয়েট করে নেবেন। তারপর দেখবেন নতুন ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে এবং উপরের দিকে লেখা থাকবে আপডেট ইউর প্রোফাইল। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করবেন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার একটি আপনাদের সামনে নতুন ইন্টারফেস খুলে যাবে। তো আপডেট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে এবং এখানে দেখতে পাবেন আপনাদের কিন্তু নাম অটোমেটিক্যালি কিন্তু এখানটায় থাকবে, এছাড়া মোবাইল নাম্বার অটোমেটিক্যালি থাকবে এবং আপনাদের ডেট অফ বার্থ কিন্তু এখানটায় অটোমেটিক্যালি চলে আসবে, কারণ এখানটায় আপনারা রেজিস্ট্রেশন করেছেন তার জন্য কিন্তু চলে এসেছে। সিম্পলি আপনারা এখান থেকে কিন্তু আপনাদের গার্জিয়ান নেমটা এখানটায় বসিয়ে দেবেন এবং গার্জিয়ানের সঙ্গে আপনার কি রিলেশন সেটা আপনারা এখানটায় বসিয়ে দেবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় ডেট অফ বার্থ আপনাদের থাকবে, মোবাইল নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে এবং তারপর এখানটায় জেন্ডার আপনারা কিন্তু চুজ করে নেবেন। আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল এবং আপনারা মহিলা হয়ে থাকলে অবশ্যই ফিমেল করবেন। কাস্ট এখান থেকে আপনারা চুজ করে নেবেন এসসি এসটি না ওবিসি, সেটা আপনারা চুজ করে নেবেন, না ইউআর ক্যাটাগরি। এবং আপনারা যদি এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন 40%-এর ওপরে তাহলে আপনারা এখান থেকে ইয়েস করবেন, আনালে এটাকে নো রাখতে দিবেন। এবং তারপর দেখুন, তারপর এখান থেকে লিখে দেওয়া রয়েছে আপনাদের ন্যাশনালিটি কিন্তু অটোমেটিক্যালি ইন্ডিয়ান লেখা থাকবে এবং সবটা আপনাদের প্রপার ডিটেলস দিয়ে ফিল আপ করার পর আপনাদের এখানটায় ডিক্লারেশন বক্স থাকবে, এখানটায় টিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এখানটায় সাবমিট অপশন চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে কিন্তু ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু নেক্সট স্টেপ কিন্তু খুলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, নেক্সট স্টেপ খুলে যাওয়ার পর আপনারা কিন্তু এখানটায় আপনাদের যে এখানটায় পার্সোনাল ইনফরমেশন রয়েছে, অর্থাৎ আপনাদের নাম, আপনাদের বাবার নাম, আপনাদের অ্যাড্রেস, আপনাদের এখানটায় ন্যাশনালিটি সমস্ত কিছু কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তারপর আপনাদের কমিউনিকেশন ডিটেলস অর্থাৎ অ্যাড্রেস আপনাদের ফিল আপ করতে হবে। তারপর কিন্তু আপনাদের একাডেমিক ইনফরমেশন কিন্তু প্রপার ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন এবং যেই পোস্টের জন্য যেই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই পর্যন্ত আপনারা শিক্ষাগত যোগ্যতা দেবেন। দেওয়ার পর কিন্তু সেখানটায় আপনারা কোন সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, সেই সমস্ত বিষয়গুলি দিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু ডকুমেন্ট কিন্তু আপলোড করতে বলা হবে, অর্থাৎ যেখানটায় আপনাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট থেকে শুরু করে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি থেকে শুরু করে সিগনেচার এবং তারপর কিন্তু আপনাদের পোস্ট কিন্তু চুজ করতে হবে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এবং শেষে গিয়ে কিন্তু আপনাদের আবেদন ফি সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর আপনাদের কিন্তু এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যেহেতু এখানটায় আবেদন করছি না, আমি কিন্তু আপনাদের বেসিক ইনফরমেশনটা জানিয়ে রাখলাম। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন এবং সেখান থেকে দেখে নেব আপনাদের কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো বন্ধুরা, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলি তো কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে জানিয়ে দিলাম। তো এবারে দেখিয়ে দিচ্ছি কোন পোস্টের জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো বন্ধুরা, সবার প্রথমেই দেখুন ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটা আবেদন করতে হলে আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড পার মিনিট, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এবং এরপর দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট আপনাদের থাকতে বলা হয়েছে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন প্রসেস সার্ভার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় ক্লাস
8 পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও গ্রুপ ডি পিয়ন পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনারা ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় দেখুন নাইট গার্ড গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনারা ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় সুইপার পোস্ট যেটা রয়েছে অর্থাৎ কর্মবন্ধু পোস্ট, এই পোস্ট আবেদন করতে হলেও কিন্তু আপনারা ক্লাস 8 পাস করে থাকলে কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় কোন পোস্টের জন্য কি সিলেকশন প্রসিডিওর রয়েছে, তো অর্থাৎ এখানটায় কোন পোস্টের জন্য কিভাবে প্রার্থী বাছাই করা হবে দেখুন লিখে দেওয়া হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করলে আপনাদের কিন্তু এখানটায় সিলেকশন প্রসেসের ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা হয়ে যাবে, যেটা কিন্তু পেপার 1 আপনারা দেখতে পাচ্ছেন। জেনারেল ইংলিশের উপরে কিন্তু আপনাদের এখানটায় ইংলিশ স্টেনোগ্রাফারের পরীক্ষা হয়ে যাবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু এখানটায় আপনাদের সিলেবাসটা সুন্দর করে লিখে দেওয়া রয়েছে। আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় আবেদন করতে পারেন। এছাড়াও এখানটায় দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কিন্তু আপনাদের এখানটায় সেম এখানটায় 100 নম্বরে কিন্তু আপনাদের পরীক্ষা হয়ে যাবে, রিটেন টেস্ট, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং সিলেবাস এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় প্রসেস সার্ভার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় 100 নম্বরে আপনাদের রিটেন এক্সাম হয়ে যাবে। এখানটায় আপনাদের কিন্তু সিলেবাসটা লিখে দেওয়া রয়েছে অ্যারিথমেটিক, ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়ের উপর থেকে আপনাদের এখানটায় পরীক্ষা হয়ে যাবে। সময় থাকবে 1 ঘন্টা, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এছাড়াও এখানটায় দেখুন গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা হয়ে যাবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় সিলেবাস কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এরপরে দেখুন এখানটায় নাইট গার্ড পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানেও 50 নম্বরে আপনাদের পরীক্ষা হয়ে যাবে এবং এখানেও সিলেবাস কিন্তু লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। এবং এখানটায় পরবর্তী সময় আপনাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট হয়ে যাবে 15 নম্বরের অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় কর্মবন্ধু যে পোস্ট রয়েছে এই পোস্টে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে আপনাদের এখানটায় রিক্রুট করা হবে, যার জন্য মার্কস থাকবে কিন্তু 30, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন জাজ কালিম্পং। তো বন্ধুরা কালিম্পং থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানটায় 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে, 17 তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন, 17 এপ্রিল 2024 তারিখে প্রকাশ করা হয়েছে। এবং এখানটায় আপনারা আবেদন করতে পারবেন 17 মে 2024 তারিখ পর্যন্ত, একটা মাস হাতে কিন্তু সময় রয়েছে। খুব ভালো সুযোগ রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য এখানটায় আবেদন করবার জন্য। এবং এখানটায় আবেদন করতে হলে কিন্তু আপনারা এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারেন। এছাড়াও কিন্তু আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারেন। এবং এখানটায় শূন্যপদ দেখুন টোটাল মিলিয়ে 37টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু এখানটায় শূন্যপদগুলি লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য রয়েছে 2টি শূন্যপদ, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে 13টি শূন্যপদ, প্রসেস সার্ভার পোস্টের জন্য রয়েছে 2টি শূন্যপদ এবং পিয়ন পোস্টে রয়েছে 17টি শূন্যপদ, নাইট গার্ড পোস্টের জন্য রয়েছে 2টি শূন্যপদ এবং এখানটায় সুইপার অর্থাৎ কর্মবন্ধু পোস্টের জন্য রয়েছে কিন্তু 1টি শূন্যপদ। টোটাল মিলিয়ে 37টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এখানটায় টেম্পোরারি বেসিস রিক্রুট করা হচ্ছে, কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে বাট লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে টেম্পোরারি বাট লাইকলি টু বি মেড পার্মানেন্ট, অর্থাৎ এখানটায় টেম্পোরারি রিক্রুট করা হলেও কিন্তু আপনাদের পার্মানেন্টের মতনই চাকরি থাকবে, অর্থাৎ 60 বছর পর্যন্তই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বেশ ভালো সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য। তো আপনারা এখানটায় আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। এবং এখানটায় আবেদন করার জন্য আবেদন ফিস কী লাগবে দেখুন এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এখানটায় আবেদন করার জন্য আবেদন ফিস লাগবে, সেই বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশন ডিটেলসটা কিন্তু লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট ওয়াইজ এখানটায় আবেদন ফিসের কথা লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু এই মুহূর্তে ভিডিওটিকে পজ করে কিন্তু আপনারা এখানটায় দেখে নিতে পারেন যে এখানটায় আপনাদের আবেদন ফিস কেমন লাগবে। এখানটায় এসসি এসটিদের জন্য আলাদা আবেদন ফিস রয়েছে, পিডব্লিউডি প্রার্থীদের জন্য আলাদা আবেদন ফিস রয়েছে এবং ইউআর ক্যাটাগরি প্রার্থীদের জন্য কিন্তু আলাদা আলাদা আবেদন ফিস রয়েছে আলাদা আলাদা পোস্ট অনুযায়ী। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে পজ করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।